তোমার এত বড় আসপর্দা, তুমি আমার টাকা ঘুষ দিতে এসছো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। তুমি মাস্টারমশাই ছেলে, সেই জন্য অর্ডারটা দিয়েছিলাম, ঘুষ পাওয়ার জন্য নয়। দাদা, ওগুলো তুলে এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে যাবে, আর জীবনে এই ঘরে ঢুকবে না। ঠিক যে কোয়ালিটি দিচ্ছ সেটা মেনটেন করে যাও, তোমার অর্ডারের কোনোদিন অভাব হবে না। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। যা গরম পড়েছে না। এক গ্লাস ঠান্ডা জল দিতে বলো তো। ইনি ঘরে ঢুকলেন কি করে? আমি স্যার ওনাকে বলেছিলাম স্লিপ লিখে দিতে, উনি কোনো কথা শুনলেন না, সোজা ঘরে ঢুকে গেলেন। ঠিক আছে, তুমি যাও। কি হলো, জল দিতে বললে না? এটা আমাদের বাড়ি নয়, এটা অফিস। এখানে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। তুই বাড়ি গিয়ে বস, আমি ঠিক সময় ডেকে পাঠাবো। যা। আমি বাইরে গিয়ে বসবো? হ্যাঁ, বাইরে আরো দুজন অপেক্ষা করছে, তাদের সঙ্গে কাজটা সেরে নে, তারপর তোকে ডেকে পাঠাবো। আর জলটা ওখানে চেয়ে নিবি। যা। আমাকে কতক্ষণ অপেক্ষা করতে হবে? কোনো ঠিক নেই, 1 ঘন্টা হতে পারে, আবার 2 ঘন্টা হতে পারে। কি হলো, বাইরে যা। তপন তোকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছে? হ্যাঁ, রতনে বসে একটা ছেলে বসেছিল তার সামনে। শুনলে? তোমার বড় ছেলের কাণ্ডটা শুনলে? বড় বৌমা, বড় বৌমা। বড় বৌমাকে আবার এর মধ্যে টানছো কেন? ওকে জানিয়ে দেব ওর স্বামী যা করছে তা ভালো করছে না। আমায় ডাকছেন মা? তপনকে বলে দিও এত হিংসে ভালো নয়। দাদা হয়ে ছোট ভাইয়ের জন্য কিছু তো করলেই না। স্বপন আজকে নিজের চেষ্টায়, নিজের ক্ষমতায় আজ একটা ভালো চাকরি জোগাড় করেছে, সেটাও সহ্য হচ্ছে না। কি হলো, চুপচাপ দাঁড়িয়ে আছো? কিছু বলছো না যে? কি হয়েছে তাই তো আমি জানি না। দাঁড়িয়ে রইলি কেন, বল। দাদা তোকে কিভাবে অসম্মান করেছে? সম্মান না অসম্মান জানি না, আমি যা করেছি ঠিকই করেছি। ঠিক করেছিস? হ্যাঁ। আমি তো শুনেছি যে ছেলেটা তোমার চেম্বারে বসেছিল সে নাকি প্রায় আসে তোমার কাছে। ঘন্টা খানেক ধরে তুমি ওর সঙ্গে গল্প করো, তখন কাউকেই তুমি তোমার চেম্বারে ঢুকতে দাও না। তাতে কি হয়েছে? কিছু না হলেও তো বাড়িটা হয়েছে। ওর কাছ থেকে মোটা টাকা ঘুষ নিয়েই তো বাড়িটা কিনেছো। তোর কোম্পানির মালিক ভবতেজ বাবুকে কি জিজ্ঞেস করিস না? ওকে তো আমি বছর 20 লক্ষ টাকার অর্ডার দিই, তার জন্য উনি আমাকে কত টাকা ঘুষ দেন। ঠাকুরপো কি তাহলে কাল যাবে একবার তোমার চেম্বারে? হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দিন, পাঠিয়ে দিন। দাদা আসবো? আরে এসো এসো এসো, বসো। $1 কোটি টাকার অর্ডারটা নিয়েছো তো? হ্যাঁ দাদা, নিয়েছি। আপনি আমার জন্য যা করলেন সারা জীবন মনে রাখবো আপনাকে। আমি কিচ্ছু করিনি, তুমি অনেস্টলি খেলেছ, এটা তার পুরস্কার। এটা আপনার জন্য এনেছি দাদা। ডায়েরি নাকি? বছরের মধ্যখানে কি কেউ ডায়েরি দেয় নাকি? তাহলে এটা কি? এখন এটা অ্যাটাচিতে রেখে দিন, বাড়িতে গিয়ে খুলে দেখবেন। বাড়িতে গিয়ে দেখবো? আরে বলবে তো এতে কি আছে। দাঁড়ান। দরজা বন্ধ করলে কেন? কি আছে এটাতে? দেখাচ্ছি। আপনার জন্যই আমার সবকিছু, তাই আমার এই ছোট্ট উপহার। উপহার?
তোমার এত বড় আসপর্ধা, তুমি আমার টাকা ঘুষ দিতে এসছো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। I say get out from my chamber. Get out. আপনি বিশ্বাস করুন দাদা, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি মাস্টারমশাইয়ের ছেলে, সেই জন্য অর্ডারটা দিয়েছিলাম, ঘুষ পাবার জন্য নয়। দাদা কোনো কথা নয়, ওগুলো তুলে এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে যাবে, আর জীবনে এই ঘরে ঢুকবে না। যাও। তাড়াতাড়ি করো, নাও। আজ পর্যন্ত যে কোম্পানিতে গেছি সবাই টাকা ঘুষ নিয়েছে, একমাত্র আপনি কোনো ঘুষ না নিয়ে আমায় অর্ডার দিয়েছেন। আজ এই 1 কোটি টাকার অর্ডারটা পাবো জেনে এই টাকাগুলো নিয়ে এসলাম আমি। আমাকে ঘুষ দেবার জন্য? তিরুপতির মন্দিরে ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকা দিয়ে আসে, ওটা কি তিরুপতি বাবাকে ঘুষ দেওয়া বলে? বলুন দাদা, বলুন। ওটা ওরা প্রণামী হিসেবে দেয়, দেবতার পায়ে ভক্তের প্রণামী। কথায় কথায় আপনি একদিন বলেছিলেন যে বাড়ি করতে গিয়ে ব্যাংক থেকে চড়া সুদে অনেক টাকা ধার নিয়ে ফেলেছেন। ছোট ভাই হিসেবে আমি আপনার পাশে এসে দাঁড়াতে চেয়েছিলাম দাদা। আমি ভাবতে পারিনি আপনার পাশে থাকতে থাকতে একটা ছোট ভুলের জন্য আমাকে এত দূরে সরে যেতে হবে। আপনাকে খুশি করতে গিয়ে বোকার মতো আপনাকে আঘাত দিয়ে ফেললাম দাদা। আমি অর্ডারটা রেখে গেলাম, আর জীবনে কোনোদিন আমি আপনাকে আমার মুখ দেখাবো না। কিন্তু দাদা, দাদা দয়া করে আপনি আমাকে আপনার আশীর্বাদ থেকে বঞ্চিত করবেন না দাদা, আশীর্বাদ থেকে বঞ্চিত করবেন না। আরে তুই আমার ছোট ভাইয়ের মতন, আমার যদি কিছু দরকার পড়ে আমি নিজের থেকে তোর কাছে যাবো, বলবো হ্যাঁ রে এই উপকারটা আমার করতে পারবি? আমি জানি দাদা, আজকের পর আর ইচ্ছে থাকলেও আপনি আমার কাছ থেকে কিছু চাইবেন না। যে অপরাধ আমি করে ফেলেছি, আমি চলি দাদা। আরে অর্ডারটা নিয়ে যা। ওটা থাক দাদা, জানবো তোমাকে আঘাত দেওয়ার শাস্তি হিসেবে ওটা আমার হাত ছাড়া হলো। আরে শাস্তি তো তোর পাওয়া হয়েই গেছে, তোর চোখের জলে তোর সব অপরাধ ধুয়ে মুছে গেছে। অর্ডারটা নিয়ে যা, আয় আয় আয়। দেখিস এই কথাটা আবার কাউকে বলতে যাস না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।